হ্যাঁ বলুন। বলছিলাম যে আমার যে ডেট তার আগে 10 থেকে 12 দিন আগে পিরিয়ডটা হয়, সেটা পরিষ্কার হয় না, ওটা বিচ্ছিরিভাবে 10 থেকে 12 দিন হয়, তারপর 2 দিন স্বাভাবিক হয়, তো রক্তটা বেশ পরিষ্কার হয় না। তো 2 দিন ঠিক মতো হওয়ার পর আবার মানে 3 দিন থেকে আবার 5-6 দিন ওরকম একটু একটু করে হয়, একটা বিচ্ছিরি ব্যাপার। তো আমি চাইছি আমার এটা যেন ঠিক হয়ে যায় সমস্যাটা। আরেকটা হচ্ছে আমার পেটের মধ্যে যে একটা সমস্যা হয়, এটা অনেক দিনের 3 বছর ধরে হচ্ছে, পেটের মধ্যে ডাকে কেমন করে কামড় মারে, তারপর আমার মানে আরশার মতন হয়ে যায়। प्रार्थना करें इन द नेम ऑफ जीसस। प्रभु यीशु मसीह के नाम से इसकी गवाही आएगा, यीशु मसीह के नाम से इसकी गवाही आएगा, यीशु मसीह के नाम से इसकी प्रॉब्लम जाएगा, यीशु मसीह के नाम से अच्छा संबंध आएगा, यीशु मसीह के नाम से इसके बंधन टूट जाएगा। पवित्र आत्मा इसको छुए यीशु के नाम से, आमीन आमीन। टच। আমি 1 মাস হলো প্রভু সুসমাচার পেয়ে আমি প্রভুকে চিনেছি, আর মণ্ডলীতে আসতে পেরে আমি মানে কি বলবো, মানে খুব আনন্দিত। তো আমি এখান থেকে 1 সপ্তাহ আগে প্রার্থনা নিয়েছিলাম স্যারের থেকে আমার 2টো শারীরিক সমস্যার জন্য। তো আমার হচ্ছে পেটের ভেতর আওয়াজ হতো, ডাকতো, আর ঘন ঘন পটিতে যেতে হতো, মানে আমসা মতো হতো। তো এখান থেকে প্রার্থনা নেওয়ার পর ওটা কিন্তু একদম আমার ঠিক হয়ে গেছে। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে আমার মানে পিরিয়ড হলে যে সমস্যাটা হতো, ডেটের আমার 12 দিন আগে হতো, সেটা পরিষ্কার হতো না, বিচ্ছিরি মতন 10-12 দিন হতো, তারপর যখন ডেট হতো তখন 2 দিন হওয়ার পর আবার বিচ্ছিরিভাবে বেশ কয়েকদিন চলতো, রক্ত পরিষ্কার হতো না। কিন্তু কি বলবো যে আমি শুধু প্রভুকে এখান থেকে প্রার্থনা নিয়েছি স্যারের থেকে, তো তারপরে আমি শুধু একা একা বলতাম যে প্রভু আমার না আগে না পরে পুরো যেন ডেটেই হয়, আর রক্তটা যেন পরিষ্কার হয়, কোনো রকম আগে বা পরে যেন কোনো সমস্যা না হয়, পুরো কি বলবো ডেট তো ডেট। আর মানে আমি সেটা ঠিক পরিষ্কার করে মানে ভেঙে বলতে পারছি না, মানে এত মহিমা করেছে প্রভু আমার জীবনে। তো আরেকটা যেটা সাক্ষ্য সেটা হচ্ছে আমার একদিন জ্বর হয়েছিল। তো জ্বর হওয়ার পর সেটা আমার বাবা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তারি করে, তো বাবা আমাকে ওষুধ দিতে চেয়েছিল। তো আমি বলেছিলাম যে না, ওষুধ আমি খাবো না, দুপুরবেলা ওষুধ খাবো, মানে সকালবেলা আমার জ্বরটা এসছে। তো তারপর বাবা বলছে দুপুরে ওষুধ খাবে, আমি বললাম হ্যাঁ দুপুরে খাবো। তো দুপুরবেলা আবার যখন বাবা আমাকে বলছে যে এখন ওষুধ দিয়ে এখন খাও, আমি বলছি না বিকালে খাবো। তো এই বলে তারপর আমি শায়নি ম্যামকে ফোন করেছিলাম। তো ফোন করার পর আমি বললাম যে আমার প্রচণ্ড জ্বর এসছে। তো ম্যাম আমাকে হোয়াটসঅ্যাপে বাইবেল থেকে কিছু বাক্য দিয়েছিল, বলেছিল 3 বার পাঠ করতে। তো সেটা যখন আমি প্রথমেই পাঠ করেছি, মানে নাম্বার করা ছিল 1-2 করে 16টা পয়েন্ট ছিল। তো যখন আমি 1 নাম্বার ওটা পাঠ করছিলাম, তখন আমি যেহেতু এত জ্বর আমার, আর আমি একটু শীতকা ধরে আছি, গায়ে আমি সোয়েটার পরেছিলাম, এটা 2 সপ্তাহ আগের কথা। তো প্রথম লাইনটায় যখন আমি পড়ছিলাম বাক্যের, তখন আমার পুরো গা পুরো ঘেমে গেছে আর আগুন বেরোচ্ছিল। তখনই মনে হলো যে আমার না জ্বরটা যেমন কমে গেলে যেমন হয়, আর আমার গা হাত পা এত ব্যথা ছিল, মনে হচ্ছে কেউ আমাকে পিটিয়েছে। 1 ঘন্টা পর আমি পুরো সুস্থ, মানে কি বলবো। आमीन आमीन। परमेश्वर आपके जीवन में काम किया और आपको चलना है परमेश्वर के रास्ता में। किसके रास्ता में? ঈশ্বরের রাস্তা। ঈশ্বরের রাস্তায় এবার চলতে হবে, হ্যাঁ, আর ঈশ্বরের জন্য কিছু করতে হবে। আমেন আমেন। গড ব্লেস ইউ। यीशु यीशु तू है राही खुदा, यीशु 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 तू है राही खुदा, यीशु 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 तू है राही खुदा। सामने सामने तू है राही खुदा, यीशु यीशु तू है राही खुदा, यीशु यीशु तू है राही खुदा, यीशु यीशु